পিঙ্কি অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে, রাকিবের কল আসছে। ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আর বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ? ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম রাকিব, আমি শুভ্র। পিঙ্কি আসলে একটু রেডি হচ্ছে, হ্যাঁ, এই জন্য ফোনটা ধরতে পারছে না। আসলে বলি বা ইমার্জেন্সি কিছু হলে আপনি আমাকেও বলতে পারেন, আমি জানিয়ে দিই। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। শুভ্র, আমার সাথে যদি চেক করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি আপনি ভুল বুঝছেন, আপনাকে ঠকাবো? আমরা তো আপনাকে চিট করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা ক্ষণে জন্ম হয়েছে। রাকিব প্লিজ, আপনি একটু বুঝে কথা বলুন। মানে আপনি তো আমাকে চেনেন না, তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা। তোর জন্মেরই তো খোঁজ নাই, তো কোন বাবার খোঁজ নিয়ে করে? তুই যদি এক বাবার এক ছেলে হয়ে থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কে কেটে খোঁজ দিবি। হ্যাঁ রাকিব, রাকিব প্রিয় পিঙ্কি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে। তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যেরও দোষ দিব না। যাই হোক, কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। আজ হোক বা কাল হোক, তোমার রাকিবের ভালোবাসার সাথে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আবার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। এটি তোমার প্রাক্তন হাজব্যান্ড শুভ্র।